ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে নতুন সমীকরণের খেলা। নির্বাচনী মাঠে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে বড় জোটের পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আলোচনা চলছে পর্দার আড়ালে। এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে একীভূত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দুই রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন একীভূত হলে এই জোট তরুণ ভোটারদের বড় একটি অংশকে আকৃষ্ট করতে পারে এবং জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হবে। বিশেষ করে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে ভিত্তি করে গড়ে ওঠা এই দুই দলের সাংগঠনিক ভিত্তি ও আদর্শগত দিক অনেকটাই মিল রয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হলে তাকে হাসপাতালে দেখতে যান এনসিপির শীর্ষ নেতারা। সেখান থেকেই শুরু হয় অনানুষ্ঠানিক আলোচনার সূত্রপাত। এরপর থেকে দুই দলের মধ্যে যোগাযোগ বেড়েছে এবং সম্ভাব্য একীভূত হওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক শীর্ষ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগ দিতে চায় এমন আলোচনা আমাদের মধ্যে হয়েছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন, রাজনীতিতে আলোচনা সবসময় চলে, এখনও একীভূত হওয়ার মতো আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি, তবে বোঝাপড়ার জায়গা আছে।